আজ হঠাৎ করে মেদিনীপুর চলে এলাম। বন্ধুরা, আমি এখন ট্রেনে করে যাচ্ছি কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে নদী পার হয়ে মেদিনীপুরে। আর ওখানে যাচ্ছি মাকে আনতে। মা মেদিনীপুর স্টেশনে ওয়েট করছে। মা যেহেতু খুব একটা রাস্তাঘাট ভালো জানে না আর কোন ট্রেনে ভুল করে উঠে পড়বে সেই ভয়েতেই আমি আজকে মাকে আনতে যাচ্ছি। মা গেছিলো মেদিনীপুর থেকে ভাইয়ের শ্বশুর বাড়ি, কারণ ভাইয়ের বউ গেছিলো বাপের বাড়ি আর সেখান থেকে ভাইয়ের বউকে আর আসতে দিচ্ছে না। তো এই নিয়ে একটা টানাপোড়েন আমাদের মধ্যে চলছে বেশ কয়েকটা দিন ধরে। সেই জন্য আমিও ভিডিও আপলোড করতে পারিনি, অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি। ভাই আর বৌমা দুজনে ভালোবেসে ফেসবুকের মাধ্যমে আলাপ হয়, তারপর ওদের দুজনের সহমতে বিয়ে করে। তারপর 3 মাস কেটে যায়। 3 মাস কাটানোর পরে এখন ওর শ্বশুরবাড়ি থেকে বিয়েটাকে মানছে না। এতদিন এটাকে মেনে নিল। যখন প্রথম এলো আমরা তখন বলেছিলাম যে তোমাদের পছন্দ না হলে তোমার মেয়েকে নিয়ে চলে যেতে পারো, কিন্তু তখন নিয়ে গেল না। এখন নাটক করছে। আর এখন 3 মাস পরে যেই বাপের বাড়ি গেছে সেখান থেকে আর আসতে দিচ্ছে না। মা আনতে গেছিলো তো মাকেও আটকে দিয়েছে, তাই মাকে আজকে আমি আনতে যাচ্ছি। তো এখন ট্রেনের মধ্যে আছি। মাকে তো সারা রাত খেতেও দেয়নি, আটকে রেখে দিয়েছিল। খুবই বাজে অবস্থা, কেশপুরে হয়েছে ঘটনাটা। আর আমাদের বাড়ি হচ্ছে হাওড়া, সেই জন্য আমি এখন মেদিনীপুরে চলে এসেছি। এখানে মায়ের সঙ্গে দেখা করব আর মাকে নিয়ে বাড়ি চলে যাব। মাকে নিয়ে যা হোক করে বের করে নিয়ে এসেছি ফোন টোন করে। তো মা চলে এসেছে। সারা রাত ঘুমায়নি, খায়নি। মায়ের অবস্থা দেখলে বোঝা যাচ্ছে। তো তারপর আমরা একটা হোটেলে চলে এসেছি, ভাবলাম মাকে কিছু খাইয়ে দিই। তো হোটেলে যেমন খাবার ছিল খুব একটা ভালো না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে